রিসেন্টলি আমাদের একটা ইন্টার্ন রিসেপশন প্রোগ্রাম দেওয়া হয়েছিল বিয়ন্ড বাফেটে। তো সেই দিনটা কিভাবে স্পেন্ড করেছি, কি কি খেয়েছি, সেটাই আজকে এই শর্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অমিয়া। কি অবস্থা সবার? তো নর্মাল ডেজের মতো ডিউটি করতে আমি হসপিটালে চলে এসেছিলাম। আজকে আমার আইসিইউতে ডিউটি ছিল। ফার্স্টে তো একটু ড্রেস পরেই এসেছিলাম, দেন আইসিইউতে এসে আবার ওটি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এখানে ওটি ড্রেস পরেই ঢোকা লাগে। তো চেঞ্জ করে এখন আমি আমার কাজগুলো শেষ করে নিব। আর আজকে যেহেতু একটা প্রোগ্রাম আছে, তাই একটু আগে আগে বের হতে হবে। তাই চিন্তা করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো কাজ শেষ করব। তো এই তো হসপিটাল থেকে কাজটা শেষ করে বের হয়ে গিয়েছি। আর আজকে আমাদের প্রোগ্রামটা ছিল মিরপুর বিয়ন্ড বাফেটে। আস্তে আস্তে যদিও একটু লেট হয়ে গিয়েছিল, আসার সাথে সাথে আমাদেরকে ফ্লাওয়ার্স দিয়ে ওয়েলকাম করে নিল। আর আজকের প্রোগ্রামটা যেহেতু বুফেতে ছিল, তাই এসে দেখছিলাম যে এখানে কি কি খাবার দাবার আছে, তারপর সবকিছু নিয়ে নিব। এর মধ্যে তোমাদের সাথে একটা কিউট পার্সেল শেয়ার করি। রিসেন্টলি আমাদেরকে ফেসবুক পেজ মেহেরিমা থেকে এই কিউট হেডফোনটা পিআর পাঠানো হয়েছিল। এটা এত বেশি কিউট যে চিন্তা করলাম তোমাদের সাথেও শেয়ার করি। সামাইরা তো এই হেডফোনটা দেখা মাত্রই বলে দিয়েছে যেটা ও ইউজ করবে, আমরা যেন আমাদের জন্য আরেকটা কালার অর্ডার করে নিই, বিকজ ওর এটা এতই বেশি ভালো লেগেছে। আর এই টাইপের হেডফোনের সাথে কিন্তু ইউজুয়ালি বক্স আসে না, বাট এটার সাথে এই কিউট বক্সটাও ছিল, যেখানে তুমি তোমার হেডফোনটা ক্যারি করে বাইরেও নিয়ে যেতে পারবে ব্যাগে করে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই হেডফোনগুলোর মধ্যে কিন্তু আরো 3টা কালারও আছে। নিতে হলে ফেসবুক পেজ মেহেরিমাতে চেক আউট করবে। তো চলো আবার ব্লগে ফেরত আসা যাক। তো এখন বুফেতে এসে আমরা ফার্স্টে একটা সিট নিয়ে নিলাম, দেন আমরা দেখছিলাম যে কি কি নেওয়া যায়। আমরা ফ্রেন্ডরা একবারে প্লেটে সবকিছু নিয়ে দেন বসবো, তাই এখান থেকে কিছু অ্যাপিটাইজার, কাবাব, রাইস সবকিছু মিক্স করে এক প্লেটে নিয়েছিলাম। এখানে কিন্তু ক্র্যাবও ছিল, যদিও সেদিন ক্র্যাব খাওয়া হয়নি, কারণ ক্র্যাব খেতে গেলে একদম 12টা বেজে যাবে। তো যাই হোক, এখান থেকে দেন টুকিটাকি সবকিছুই নিয়েছি। ডেজার্টও আমরা একবারেই নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের তেমন একটা টাইম ছিল না। আমার ফ্রেন্ডদের ওই দিন আবার ইভিনিং ডিউটিও ছিল, তাই ওরা তাড়াতাড়ি চলে যাবে। তো এখান থেকে আমি কিছু ডেজার্টস নিয়ে নিয়েছিলাম। এখানে কেকের পিসগুলো এত ছোট ছোট ছিল যে এক একটা কেক 2 পিস করে নিয়েছি। তারপর কিছু সালাদও নিয়ে নিলাম। এখানে ক্যাশু নাট সালাদটা ছিল, ওইটাও একটু নাও হয়েছে। আর আমার ফ্রেন্ড আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। তো যাই হোক, এখন তোমাদেরকে আমার প্লেটটা দেখাই, যদিও একদম মেসি অবস্থা, কারণ সবকিছু একসাথে নিয়েছি। আর এই তো ডেজার্ট গুলো। আমার কাছে জাস্ট এখানকার মধ্যে চকলেট কেকটা ভালো লেগেছে, আর এর মধ্যে ফ্রাইড রাইস চিকেনটা আমার কাছে ভালো লেগেছে। কাবাবটাও মোটামুটি ছিল, বাট বাকি খাবারগুলো আমার কাছে সত্যি বলতে একদমই ভালো লাগেনি। তাই আমি তোমাদেরকে বিয়ন্ড বাফেট তেমন একটা রেকমেন্ড করতে পারছি না। এখানে কিন্তু ডাম্পলিংসও ছিল, যদিও সেটা ট্রাই করা হয়নি। এখন লাস্টলি ডেজার্টগুলো খাচ্ছিলাম। অলরেডি কিন্তু বিকাল হয়ে গিয়েছে, কারণ আমরা আস্তে আস্তে 2:30টার মতো বেজে গিয়েছিল। আর সেই দিনকার ওয়েদারটা এত বেশি গ্লুমি ছিল, তাই আমার একটু তাড়াতাড়ি বের হতে হতো। সবাই মিলে কিছু পিকচার্স ক্লিক করলাম। আর এই তো আমার কিউট নেপালি ফ্রেন্ড। তারপর আমি আমার নিজেরও একটা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও নিয়ে নিলাম, যেহেতু এদিন আমার কোনো ভিডিওই করা হয়নি। রিসেন্টলি আমার কোনো ভিডিওই করা হচ্ছে না, জাস্ট টুকিটাকি আর কি। যাই হোক, বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি, বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছিল তখন। এখন খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছিলাম, বিকজ একটা র্যাফেল ড্র প্রোগ্রাম ছিল, ওইটাও একটু দেখবো। যদিও ছোটবেলা থেকে হাজারটা র্যাফেল ড্রর মধ্যে স্কুল কলেজ লাইফ যেখানে বলো না কেন, কখনো আমি কোনো প্রাইজ পাইনি। তো যাই হোক, বসে থাকতে থাকতে আমার ফ্রেন্ডের সাথে চলে আসছিলাম ফুচকা খেতে। যদিও আমি ট্রাই করিনি, বাট ও ওইখান থেকে একটা ফুচকা ট্রাই করেছিল। এখানে ঘুগনি, তারপরে সবকিছু দিয়েও ফুচকাটা বানিয়ে নিল। সবকিছুই ছিল ফুচকা বানানোর, বাট বুফের ফুচকা কেমন না কেমন হবে এটা চিন্তা করে আমার আর খেতে ইচ্ছা করলো না। বাট ও একটা ট্রাই করেছে, আমার ট্রাই করতে ইচ্ছা করলো না। তো যাই হোক, বসে থাকতে থাকতে দেন প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল। এখানে কয়েকটা সেগমেন্টে প্রোগ্রাম হয়েছে। এখানে কয়েক টাইপের কুইজ ছিল, দেন এই তো র্যাফেল ড্র গিফটগুলো, যদিও আমি একটাও পাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।